আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা TVN24 টেলিভিশন দেখছেন, আপনাদের সবাইকে ঈদ পরবর্তী এই বরকতপূর্ণ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা ঈদ উদযাপনের পরে TVN24 এর সাপ্তাহিক এই জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি নিজাম বিন মুহিব। আমাদের প্রতি পর্বেই থাকেন একজন বিদগ্ধ স্কলার, যিনি কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলারকে। আজকে আমাদেরকে স্টুডিওতে সময় দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আজকে আমরা আলোচনা শুরু করব সিয়ামের প্রশিক্ষণ এবং তা বাস্তবায়নে করণীয়। একটি মাস গেল, রমজানের এই সময়টাতে আমরা অনেক ধরনের ইবাদত করেছি। সেই ইবাদতগুলো কিভাবে বাকি 11 মাস আমরা কন্টিনিউ করতে পারি, কিভাবে সেই ইবাদতগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। এবং রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, কোন শিক্ষা নিয়ে আমরা বাকি 11টি মাস চলব, সেই বিষয় নিয়ে আলোচনা শুনব। আপনাদের প্রশ্ন নিব, তবে অবশ্যই একটি বিরতির পরে ইনশাআল্লাহ। শুরুটা করতে চাই এভাবে। রমজান তো আমাদের কাছ থেকে বিদায় নিল। রমজানে আমরা মসজিদগুলো ভরপুর দেখেছি, মানুষের আবেগ দেখেছি, তারাবির সালাতে মুসল্লিরা ভরপুর। কিন্তু দিন যত যাচ্ছে, রমজান শেষ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। আপনার কাছে জানতে চাই, রমজানে আমার ইবাদত কবুল হয়েছে, এইটা কি বুঝার কোনো উপায় আছে কিনা? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, আমরা জীবনভর যে ইবাদত শিখেছি অথবা করেছি, আমাদেরকে বাহ্যিকভাবে যা বোঝানো হয়েছে সেটা হলো আমরা স্ট্রাকচারাল ইবাদতে অভ্যস্ত। সালাতের জন্য সালাত পড়ি, সিয়ামের জন্য সিয়াম করি, কিন্তু এর যে একটা স্পিরিচুয়াল সাইড রয়েছে, যেটা মানুষের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসবে, তার ফিউচার ব্রাইট করে দেবে, পরবর্তী জীবনকে আরও সুন্দর করে দেবে। সালাত সিয়াম তাকে অশ্লীল গর্হিত কাজ, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, গুনাহ, পাপপ্রবণতা ইত্যাদি থেকে তাকে দূরে সরিয়ে রাখবে, একটা আলোকিত মানুষ বানাবে। সেগুলোর অনেক সময় যখন আমরা প্রতিফলন দেখি না, তখনই আমাদের মধ্যে এই ধরনের প্রশ্ন আসে। জি জি। ইবাদত কবুল হয়েছে কি হয়েছে না সেটা কিভাবে বুঝবো? একজন রোগীকে যখন ঔষধ, মেডিসিন, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তখন এটি কাজ করলো কি করলো না, অ্যাকশন করলো না রিঅ্যাকশন করলো, কিভাবে বুঝবো? যদি অবস্থা এরকম হয় যে রোগী তার প্রয়োজন স্বার্থ বাহিরে গিয়ে এখন যদি বিছনাতি প্রয়োজনটা শেষ করে ফেলে, তাইলে বুঝতে হবে যে ওষুধ রিঅ্যাকশন করেছে, কাজ হয়নি। তো রমাদান যে দীর্ঘ একটা ট্রেনিং ছিল, যেটা প্রশিক্ষণ এবং সেটি বাস্তবায়ন কীভাবে ধরে রাখবো, সেই জন্যই তো আলোচনা এসছে। তো যদি রমাদানের পরে দেখা যায় যে আমরা যেই ছিলাম আবার সেই দিকেই ফিরে গেলাম, আবারও সমাজ, সোসাইটি, রাষ্ট্র, মানবতা সব কিছুই ভঙ্গুর অবস্থায় খারাপের দিকে যাচ্ছে, তখনই কিন্তু প্রশ্নটা আসে, রমাদান ব্যাপী যে আবাদত করলাম তা কি কবুল হলো নাকি হলো না? তো সেই জন্য প্রতিটা আবাদতের পরে যদি দেখা যায় একজন মানুষের স্পিরিচুয়াল দিক, তার আখলাক, তার ক্যারেক্টার, তার নীতি, তার নৈতিকতা, তার আদর্শ, তার বিহেভিয়ার, তার কন্ডাক্ট আগের চেয়ে একটু ভালো হয়েছে, তাহলে বুঝতে হবে যে আবাদত তার মধ্যে অ্যাকশন করেছে। আর যদি দেখা যায় যে আগে খারাপের দিকে গিয়েছে, তাহলে তিনি যে আবাদতটা করেছেন সেই আবাদতটা ওয়ারশিপ ওয়াজ টোটাল স্ট্রাকচারাল আবাদত। আমরা তো সেই স্ট্রাকচারাল আবাদতে অভ্যস্ত, সেটা আমরা চাই না। আবাদতটা হতে হবে স্পিরিচুয়াল। স্ট্রাকচারাল এবং স্পিরিচুয়াল এটার মধ্যে পার্থক্য কি? কেন আমি দুটো শব্দ ইউজ করছি? কারণ হলো, দেখুন, স্ট্রাকচারাল সিয়াম হলো সাহারি খেলাম, যেহেতু সারাদিন খেতে পারবো না, অনেক খেতে হবে। এরপর ইফতার করলাম, যেহেতু সারাদিন খাইনি, কাজা কাফারা আদায় করতে হবে, ফলে অন্য মাসে যা খেতাম তার ডাবল ট্রিপল খেলাম। সাহারি খেলাম, ইফতার করলাম, নাথিং এলস। এটাই তো ফাস্টিং, এটাই তো রোজা। দিস ইজ স্ট্রাকচারাল। আর যদি স্পিরিচুয়াল বলি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমহু ওয়া শারাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অশ্লীল, গর্হিত, অন্যায়
আরেকটা রেওয়ায়েত হলো ওয়াল জাহালা, মূর্খতা। ইত্তাকার অনাকাঙ্ক্ষিত বিষয় কেউ যদি ত্যাগ না করে তাহলে সারাদিন উপোস থাকা তার কোনো মানে নেই। তাহলে কেউ যদি তার জবানকে ঠিক করে, জবানের নিয়ন্ত্রণ, কন্ট্রোল, চোখের নিয়ন্ত্রণ, চিন্তা চেতনা মানসিকতা, গুপ্তাঙ্গ, হস্ত পদযুগল, পেট পিঠ সবটুকু, লেগ টু হেড সবটুকু অঙ্গ প্রত্যঙ্গকে সে যখন সিয়াম পালন করাবে, হ্যাঁ, তখন তার মধ্যে যে স্ট্রাকচারাল পরিবর্তন আসবে সেই পরিবর্তনের প্রতিফলন ঘটবে রমাদানের পরের 11 মাসে। তখন এই প্রশ্নই আসবে না যে আমার আবাদত কি কবুল হয়েছে নাকি হয়নি। তো অতএব আমরা যদি স্পিরিচুয়াল আবাদত করি, আবাদতকে বুঝে শুনে করি, আবাদত মানে তার একটা প্রাণবন্ততা সেটি নিয়ে যদি আমরা আবাদত করি, সিয়াম সালাত অন্যান্য কাজকর্মগুলি করি, তাহলে দেখা যাবে যার একটা বাস্তব প্রতিফলন পরে ঘটবে, যেই প্রতিফলনের উপরে ভিত্তি করে আশা করা যায় আবাদত কবুল হয়েছে। আসলে অ্যাবসোলুটলি অথবা ডাইরেক্টলি কোনো আলেমের পক্ষে কারো পক্ষে এই 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 অ্যান্সারটা দেওয়া সম্ভব নয় যে আবাদত কবুল হয়নি অথবা আবাদত কবুল হয়েছে। কোনো ব্যক্তি মারা গেলে সে জান্নাতে চলে গিয়েছে অথবা জাহান্নামে চলে গিয়েছে, এটা যেমন বলা সম্ভব নয়। আবাদত করার পরে কবুল হলো কি হলো না সেটা বলা সম্ভব নয়। তবে তার কিছু সিমটম, তার কিছু আলামত, তার কিছু মানে বহিঃপ্রকাশ, নিদর্শন, সেইগুলো দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। তো অতএব যদি দেখা যায় যে আগে সমাজে যে পরিমাণ চুরি চামারি অন্যায় ইত্যাদি হতো, আগে যেরকম মানুষের সাথে চারালের মতো ব্যবহার করতাম সেটা না করে এখন মানুষের মতো ব্যবহার করি, এরকম যদি হয় তাহলে আশা করা যায় ইবাদত কবুল হয়েছে। আর যদি আরও খারাপের দিকে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তিনি স্ট্রাকচারাল ইবাদত করেছিলেন, যার প্রতিফলন তার ক্যারেক্টার, তার বিহেভিয়ার, তার কন্ডাক্ট, তার আচার আচরণ, তার লেনদেন, ব্যবসা বাণিজ্য কায়কার বা কোনো কিছুতে ঘটেনি। অতএব রমাদান পরবর্তী জীবন আমাকে বলে দিবে যে আমার রমাদান কীরকম ছিল, সেটা কবুল হয়েছে কি হয়নি, এমন একটি আশা আমরা করবো। তবে বাস্তবতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আমরা জানতে চাইবো যে আমরা প্রায় সময় একটা কথা বলি যে নিজের জীবনটাকে রমাদান বানিয়ে নাও, দেখবে যে অবশ্যই তোমার মৃত্যুটা ঈদের মতো বর্ণিল হবে। জানতে চাই যে রমজানের, আমরা তো রমজানে অনেকগুলো পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করেছি। আপনি যেমনটি বললেন একটি হাদিস, মাল্লাম ইয়াদা কাউলা যুর, তো নিজেদেরকে সংযমী বানিয়েছি। কিন্তু যখনই রমজান শেষ, আমি আমার স্ত্রীকে নিয়ে সাথে সাথে ফেসবুকে ছবি আপলোড করে দিলাম, আমি জোরে সাউন্ড বক্সে গান বাজানো শুরু করলাম, মানুষকে কষ্ট দেওয়া শুরু করলাম, এবং রমজানের যেই প্রভাব আমার মধ্যে বিস্তার করার কথা ছিল সেটা কোনোভাবেই প্রতিফলিত হলো না। তাহলে রমজানের শিক্ষা কিভাবে আমাকে বাকি 11 মাস আলোকিত করলো বা আলোকিত করবে? দেখুন, রমাদান একটা ট্রেনিং পিরিয়ড, যেটা একটা না একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, একটা না 30 দিন। হ্যাঁ, রমাদানের যে টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম প্রবর্তন করেছেন। এইখানেই প্রশ্ন আসছে যে তাকওয়া কাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকওয়ার ইন্ডিকেট করেছিলেন তার কলবের দিকে, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাসা মাররাত। এবং অন্য হাদিসে নবীজি বলে দিলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। মানুষের শরীরে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, এটি ঠিক হলে সব ঠিক, আর এটি বিনষ্ট হলে সব ঠিক। অতএব আমরা এটা ধরে নিতে পারি যে রমাদানের যে টার্গেট সেটা কি, যদি আমি আরবিতে বলি তাহলে এরকম হবে যে ইসলাহুয যাহির ওয়াল বাতিন। মানুষের যেই ইনার সাইড এবং আউটার সাইড, মানুষের ভিতর এবং বাহির সবটুকুনের ইসলাহ। কারণ কি? কারণ হলো কলব ইজ দ্য ড্রাইভার অর কন্ট্রোলার অফ হোল বডি। আমাদের যে হার্ট অথবা কলব, এটা কিন্তু ড্রাইভার। তো সেইটা যদি ঠিক হয়, ড্রাইভার যদি ব্যাঠিক হয়, তাহলে বাস নদীতে নেমে যায়, ঠিক না? চালক যদি খারাপ হয়, যাত্রীরা তো বলতে পারে না, যাত্রী তো পিছনে বসা। তাহলে আমার কল্পটা হলো আমার ড্রাইভার, আর আমার হস্তপদ যুগল চক্ষু কর্ণ নাসিকা যা আছে সবগুলো হলো যাত্রী। তো অতএব সিয়াম যদি সেই লক্ষ্যে হয় তাহলে তার সকল কিছু ঠিক হতে বাধ্য। যদি ঠিক হয় তাহলে সেটার প্রতিফলন সারা জীবন থাকবে। আর যদি সেটা ঠিক না হয়ে থাকে, অর্থাৎ ডোজ যদি কলবের মধ্যে পড়ে না থাকে, ডোজ যদি এমন হয় যে আমার সিয়াম ছিল স্ট্রাকচারাল, অথবা আমি যেন তেন সিয়াম পালন করেছি, অথবা সিয়ামের শিক্ষা আমি ধরে রাখিনি, তাহলে তো এরকম হবেই। অথবা আরেকটা কথা যদি বলি, যেই হাদিসটি পুরো রমাদান ব্যাপী, রমাদান আসার পূর্ব থেকে আমরা প্রতিটি চ্যানেলে আলোচনা করা হচ্ছিল, সেটি হলো মাহে রমাদান যখন আগমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দ্বার বন্ধ করে দেন, জান্নাতের দ্বার খুলে দেন, আর বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। যেহেতু শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ করা আছে, তাহলে ইবাদতের একটা এনভায়রনমেন্ট, একটা ফ্রি ফিল্ড আমি পেয়ে গিয়েছি।
ফলে দৌড়ে গোল দেওয়া আমার জন্য খুব সহজ। জি আর যখনই আমি জানবো আমার প্রতিপক্ষ আছে, তখন গোল দেওয়া কি নয়, তা সহজ নয়। যদি আমি জানি আমাকে যে মেরে ফেলতে চাচ্ছে আমার শত্রু, সে বাহিরে ঘোরাফেরা করছে, তাহলে নিশ্চয়ই আমি সাবধানে চলবো। আর যদি জানি যে শত্রুকে সরকার ধরে জেলখানে বন্দি করেছে, আমি ফিরে চলতে পারি, তাহলে আমরা যদি এই কথাটা মনে রাখতাম, তাহলে রমাদানের পরবর্তী চলনটা আমাদের সহজ হতো। যে আমাদের যে জানি শত্রু, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে তোমরা শত্রুই মনে করবে। রমাদানে তাকে বন্দি করা ছিল। তো যখন ঈদের চাঁদটা উঠে গেল, তখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা গাফলাতির কারণে সেটি আর বুঝিনি, না বুঝার কারণে ওই আগে যেমন চলছিলাম তেমনই চলছি। ফলে আমার সাউন্ড বেড়ে গিয়েছে, গানের সাউন্ড, মানুষকে কষ্ট দেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে, ফজরের সময় ঘুমিয়ে থাকার প্রবণতা বেড়ে গিয়েছে, মাগরিবের সময় মসজিদে যাচ্ছি না, অন্য সময় মসজিদে ভিড় করতাম, এখন যাচ্ছি না। তাই সেই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই যদি এই কথাটা মনে রাখি যে রমাদানে যেরকম শয়তান শৃঙ্খলাবদ্ধ ছিল, এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে আমার চেষ্টা সাধনা 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 গুণ বাড়িয়ে দিতে হবে। তাহলে যদি আমি শয়তানকে ওভারকাম করে আমি আবার ওই যে মসজিদ কেন্দ্রিক যেরকম ছিলাম, ভালো কাজ যেরকম রমাদানে করেছি, সেটা করা সম্ভব এবং সেই শিক্ষা ধরে রাখা সম্ভব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। জানতে চাইবো আপনার কাছে, রমাদানে আমরা পরিবার নিয়ে আলাদাভাবে হালাকা করেছি, বাড়িতে বাড়িতে আমরা পরিবার নিয়ে, স্ত্রী সন্তান আপনজনদেরকে নিয়ে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আপনাদের কথা শুনে শুনে আমরা আমল করার চেষ্টা করেছি। রমজান শেষ, সেই আমলের সেই প্র্যাকটিসটাও বন্ধ হয়ে গেছে এবং অনেকে আলহামদুলিল্লাহ কোরআন পড়ে শেষ করে এখন শোকেসের উপরে রেখে দিয়েছেন। আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো যে এই পারিবারিক যে হালাকাগুলো, পারিবারিক যেই প্রতিদিন একটু করে বসা, একসাথে বসে কিছু কোরআন তেলাওয়াত করা, কিছু হাদিস শোনানো একে অপরকে, এই প্র্যাকটিসটা কিভাবে আমরা পরিবারে করলে পরিবারের মধ্যে রহমত এবং বারাকাতের ফয়সালা হবে? দেখুন, শুধু কিভাবে নয়, বরং পাশাপাশি আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি, কেন আমাদের করা লাগবে। জি, কারণ হলো আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে বাঁচিয়ে রেখেছিলেন, এখন আমরা বেঁচে আছি। কিন্তু আমরা যদি বাংলাদেশের খবরের দিকে খেয়াল করি, তাহলে দেখব ঈদের সময়, ঈদের আনন্দে ঘর ফেরার মুহূর্তে বহু মানুষ কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। আবার যারা ঢাকায় ফিরছিলেন, তারাও কিন্তু অনেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। কারো কিন্তু গ্যারান্টি নেই কখন কার কোথায়। মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসু বিআইয়িন তামুত। অতএব আমরা যদি এই কথাটা মনে রাখি যে রমাদান চলে গিয়েছে, রমাদানে আমাদের মৃত্যু হয়নি, সওয়ালে তো হয়ে যেতে পারে। হ্যাঁ, সবার যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে তা তো জরুরি না। হঠাৎ করে আল্লাহ যদি একটু নার্ভটাকে টাইট দিয়ে দেন, তাহলে কিন্তু বুকে হাত দিয়ে বলবে তারপরেই কিন্তু মানুষ শেষ হয়ে যেতে পারে। এই কথাগুলো যদি মানুষ শুধুমাত্র মনে রাখে যে কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি ঘটে যেতে পারে, তাহলে যেই কাজটা করা লাগবে সেটা হল রমাদানের পরে রমাদানের যে আমল, রমাদানের যে চর্চা, রমাদানের যে প্র্যাকটিস, সেটার উপর ইস্তেকামাত, দৃঢ়তা, দিনের উপর ওই দৃঢ়তা আসবে। আর ওই দৃঢ়তা যদি হয়, তাহলেই তার মৃত্যুটাও সুন্দর হবে, তার জীবনটাও সুন্দর হবে। অতএব রমাদান শুধু রমাদানের জন্য নয়, রমাদানের যেটি ট্রেনিং দেওয়া হয়েছে সেটি পরবর্তীতে ধরে রাখার জন্য। রমাদানে আমরা পুরো 30 পারা সলাতে দাঁড়িয়ে আমরা খতম করেছি, এখন হয়তো 1 মাসে খতম করলাম না। আবার অনেকে কোরআনকে খতম করেছেন, মানে খতমের তো অর্থ বিভিন্ন রকম আছে। একটা হলো সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়া, আরেকটা হলো খতম এই অর্থে যে তুমি যদি আমার দিকে আরেকটা কদম এগিয়ে আসো, জীবনের জন্য খতম করে দেবো। তো আমরা অনেকেই কোরআন কেমনভাবে খতম করে দিয়েছি, রেখে দিলাম, আর কোরআনের দরকার নেই, এটা তো কাম্য নয়। অতএব যদি আমরা মনে করি যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি, তাহলে আমাকে যেটি করতে হবে, আমাকে ইবাদতের উপর, নেক আমলের উপর অবিচল, অটল, অনড় থাকতে হবে। যেমনটি কোরআনে আল্লাহ বলে দিলেন, ওয়া আবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার আনটিল ইউ ফেস ইউর ডেথ, ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর ওয়ারশিপ অ্যান্ড ইবাদত। তাহলে আমরা সেটা করতে থাকবো। এটা যদি আমরা মনে করি, আর সেটার স্বরূপ যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর স্বরূপ আমাদেরকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিনিস আপনি দেখুন, তাহলে বাকিগুলো আমরা এটার উপর কিয়াস, আন্দাজ অথবা অনুমান করতে পারবো। নবীজি বললেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ, যে ব্যক্তি রমাদানে একটানা 1, 2, 3 করে একেবারে 29, 30 পর্যন্ত সিয়াম পালন করলো, সে যদি শাওয়াল মাসে ভেঙে ভেঙে একটানা যে কোনোভাবে হোক আর মাত্র 6টা সিয়াম পালন করে, তাহলে তার ফজিলত কেমন হবে? সে যেন যুগ যুগ ধরে সিয়াম পালন করলো। ফাকান্নামা সামাদ দাহরা, দাহরুনের 2টো ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম। একটা হলো পুরো বছর, এটা হলো একদম বাহ্যিক ব্যাখ্যা, সর্বনিম্ন ব্যাখ্যা।
সেটা কি? কারণ কোরআনে আল্লাহ বলছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেক আমল করলে তার প্রতিদান 10 গুণ। আসলে কি তাই? না। নবীজি অন্য হাদিসে আরো ক্লিয়ার করে দিয়েছেন, আল আমাল ইনদাল্লাহ সাবা, আল্লাহর নিকট আমল 7 রকম, তার মধ্যে একটা আমল হলো, একটা আমল করলে 10 গুণ। কিন্তু সিয়ামের ক্ষেত্রে তাহলে এটা বলেন নাই। সিয়ামের ক্ষেত্রে আল্লাহ বলছেন আসৌমুলি, সিয়ামের আগের যে স্টেজ সেটা হলো দানের, সেটা 700 গুণ। তাহলে এরপরেরটা হলো সিয়াম, যে এটা প্রতিদিন বলে দেওয়া হয় না, তাহলে নিশ্চয় আরও বেশি। তাহলে সিয়ামটাকে আমি শুধুমাত্র 10 গুণ দিতে পারি না। যেটি দেওয়া হয়েছিল যে 1 মাস সিয়ামের কারণে 10 মাস সিয়াম, আর 6টা সিয়ামের কারণে 6 10 60, তাহলে 12 মাস, পুরো বছর। এই যে ব্যাখ্যাটা হলো সবচেয়ে দুর্বল ব্যাখ্যা। আর সবল ব্যাখ্যা যেটি ফাঁকার নামা সোমাদ দাহারা, দাহরুন মানে যুগ, যুগ কাকে বলা হয়? 1 বছরকে 1 যুগ বলা হয়। বাংলাদেশে মানে 1 যুগ বলা হয় 12 বছরকে, কিন্তু আরবিতে শরিয়ার পরিভাষায় 1 যুগ বলা হয় 100 বছর 1 যুগ। হ্যাঁ, অতএব এই হাদিসের প্রকৃত ব্যাখ্যা হলো সে যেন যুগ যুগ ধরে সিয়াম পালন করলো। অতএব এই যে একটা ট্রেনিং, নবীজি বললেন যে রমাদানে তুমি সিয়াম রেখেছিলে, শাওয়ালে 6টা ধরে রাখো। তো এইখান থেকে রমাদানে তুমি পুরো কোরআন খতম করেছিলে, তুমি শাওয়ালেও কিছু কিছু কোরআন পড়ো। রমাদানে তুমি তারাবি সহ তাহাজ্জুদ সহ পড়েছিলে, কিন্তু শাওয়ালে তুমি ফরজ সালাতটা ছাড়তে পারবে না। রমাদানে তুমি ঈদকে সামনে রেখে বহুত সাহায্য সহযোগিতা, দানের হাত প্রসারিত করেছিলে, কিন্তু তুমি এটাকে টোটাল স্টপ শাওয়ালে করে দিতে পারো না। এইভাবেই যদি আমরা রমাদান থেকে শিক্ষা নিয়ে এই বিষয়গুলি সামনে রাখি, তাহলেই কিন্তু রমাদানের যেই কন্টিনিউশনের যে প্রশ্নটা আপনি স্বরূপ যেটা জানতে চাইলেন, সেটি কিন্তু কন্টিনিউ হবে। এবং এই কন্টিনিউর যে সিস্টেম, এর চেয়ে বড় কথা হলো যে কেন কন্টিনিউ করতে হবে? যেহেতু আমার জানা নাই, আমার তো পরিসমাপ্তি হইতে হবে কিসের উপরে? এবাদতের উপরে। কারণ হলো খাতেমা বিল খায়ের আমরা সবসময় কামনা করি, নেক মৃত্যু আমরা সবসময় চাই। তো এবাদতের উপরে নেক আমলের মৃত্যু কখন হবে? যেহেতু আমার জানা নাই কখন মৃত্যু চলে আসবে, সেজন্য আমাকে কন্টিনিউ ইবাদতের উপরেই থাকতে হবে। তো অতএব এই বিষয়টা যদি আমরা সামনে রেখে, আর নবীজি যে স্বরূপটা দিলেন সেটাকে যদি আমরা সামনে রেখে ফলো করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বাকি জীবনটা সুন্দর মতো ইবাদত ইনশাআল্লাহ। রমজানে আমরা সবর করেছি। যেই কোনো মানুষ আমাদের সাথে ঝগড়া লাগতে আসলে আমরা বলতাম ইন্নি সাইম, আমি রোজাদার। রমজান চলে গেছে, এখন তো আমি ইন্নি সাইম বলতে পারছি না যদি সিয়ামরত অবস্থায় না থাকি। এখন এই সময়টাতে আমি কিভাবে সবর করব, কিভাবে ধৈর্য ধারণ করব? আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, এবং অনেক সময় আমরা এটাও বলি আল্লাহ কি শুধু আমাকেই দেখলো আর কাউকে দেখলো না, এরকম করে আমাদের হতাশা আমরা ব্যক্ত করি। অনেক সময় হতাশার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। আপনার কাছে জানতে চাই যে আমরা রমজানের সেই সবরের শিক্ষাকে কিভাবে হৃদয়ঙ্গম করে বাকি 11 মাস চলব। দেখুন, সবরের যে বিষয়টা নিয়ে এসছেন, এটা তো নট সো ইজি। সবর আসলেই কঠিন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা দৃঢ় প্রত্যয়ের বিষয়। আর সেই কারণে যেহেতু কঠিন, সেই জন্য তো এটার পুরস্কার অনেক বেশি। 3টা আমল কোরআনের, পুরো কোরআন ঘেটে এটা গবেষণা করা, 3টা আমলের প্রতিদান ডাইরেক্ট জানিয়ে দেওয়া হয়নি, এটা আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন। একটার কথা একটু আগে বললাম, সৌমুলি ওয়া নাজবি, রোজা। আরেকটা হলো কোনো ব্যক্তি যদি কাউকে ক্ষমা করে দেয়, মানুষ ক্ষমা করতে চায় না, কিন্তু কেউ যদি ক্ষমা করে দেয়, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে তার প্রতিদান আল্লাহর উপরে বর্তায়। কি প্রতিদান দেওয়া হবে বলা হয়নি। আচ্ছা, এলো 2টা। 3 নাম্বার, ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে তাকে প্রতিদান যেটি দেওয়া হবে সেটা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। হিসাব ছাড়া কাকে বলে? ধরুন আমি যদি আমার আঙ্গিকে হিসাব ছাড়া চিন্তা করি, তাহলে মানুষগুলো হাজার হাজার টাকা খরচ করে। হ্যাঁ, একজন সাধারণ, ধরুন যারা নাকি আরও সাধারণ শ্রেণীর, তারা যদি শত শত টাকা উল্টাপাল্টা করে, তাহলে বেহিসাবি লোক। আমার ক্ষেত্রে হাজার হাজার টাকা প্রযোজ্য। যারা আরও বড় লোক, লাখ লাখ টাকা খরচ করলে মানে বেহিসাবি, এর চেয়ে তারা কোটি কোটি টাকা। তাইলে এই যে বেহিসাব শব্দটা যদি আল্লাহর সামনে প্রয়োগ করেন, তাহলে সেটার স্ট্যাটাসটা কোন পর্যায়ে দাঁড়ায়? সুবহানাল্লাহ। মানুষ যখন এটি মনে করবে যে ধৈর্য ধারণ করলে আল্লাহ এই পুরস্কারটা দেবেন, ধৈর্যের পুরস্কার আল্লাহ ছাড়া কেউ জানে না, হ্যাঁ, তখনই তার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব। তবে ধৈর্য তো একটু কঠিনই হবে। সেই জন্য আল্লাহ বলছেন বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে তুমি সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যাদের কোনো মুসিবত আসলে, এবং মুসিবত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটাকে বড় ধরনের মুসিবত বলছেন, ইন আনতুম দারাবতুম ফিল আরদি ফাসাবাতকুম মুসিবাতুল মাউত। হ্যাঁ, তো এই ধরনের বিপদ যদি আসে, তাহলে তখন মানুষ কি করবে? কোনো মানুষ যখন মরে গিয়েছে তাকে ফিরিয়ে আনা কি সম্ভব? তখন শুধু সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মেনে নিলাম
আমরা আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। মানুষ যখন এই বিষয়গুলো জানবে, সেই জন্যই নলেজের প্রয়োজন, স্টাডির প্রয়োজন, কোরআন সুন্নাহ জানা প্রয়োজন। মানুষ যখন এগুলো জানবে যে ধৈর্য ধারণ ছাড়া আমার আর কোনো উপায় নাই, আর যতই অস্থির হব তত কোনো লাভ কিন্তু নাই। সেই জন্য ধৈর্য ধারণ গেলে যেটি হবে সেটা হলো, নবী যখন কাউকে সান্ত্বনা দিতে গেলে বলতেন, ইন্না লিল্লাহি মা আখাদা ওয়ালাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। আহা, কি সুন্দর হাদিসের দিক নির্দেশনা। আল্লাহর যা নেওয়ার নিয়ে গিয়েছেন ওইটাও আল্লাহর, আর যা রেখে গেছেন সেটাও আল্লাহর। অতএব তুমি ধৈর্য ধারণ করো আর সওয়াবের আশা করো। অতএব আমরা যদি সবর এখতিয়ার করি, সবরটা তো একটু কঠিন হবেই, সওয়াবও পাবো, আর হলো আর অধৈর্য হয়ে ক্ষতি করা ছাড়া আর কিছুই নেই। এই বিষয়গুলো যখন আমাদের জানা থাকবে তখন একটু কষ্ট করি, ডুব গিলে এরকম করে মেনে নিতে হবে। সর্বশেষ না পারলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দর্শকদেরকে এতক্ষণ যাবত আমরা উপহার দিচ্ছিলাম। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা সিয়ামের প্রশিক্ষণ এবং তা বাস্তবায়নে করণীয় কি সেই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন উস্তাজ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাইব যে আমাদের আসলে নফস, আমাদের অন্তর সবসময় চায় গুনাহের দিকে ধাবিত হতে। আমরা সেই অন্তরটাকে, সেই নফসটাকে কিভাবে কন্ট্রোল করে আসলে ভালো মানুষে রূপান্তর হতে পারি, এবং যেই ভালো মানুষে রূপান্তর হওয়ার জন্যই রমাদান আমাদেরকে পরিবর্তনের জন্য এসেছিল, মুত্তাকি হওয়ার জন্য, বানানোর জন্য এসেছিল। সেই নফসটা আসলে কত প্রকার এবং কিভাবে আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি? দেখুন, এমন এক প্রশ্ন করেছেন, জটিল, খুব কঠিন। নফস মানুষের সবচেয়ে বড় যে শত্রু, সেটা হলো নফস। মানুষের শত্রু দুই রকম। একটা শত্রু হলো বাহিরের শত্রু, আরেকটা হলো ভিতরের শত্রু। যুদ্ধক্ষেত্রেও দেখবেন বাহির থেকে মানুষ এত ক্ষতি করতে পারে না যে ক্ষতিটা ভিতর থেকে হয়। ভিতর থেকে যদি খালি শুধু রিপোর্ট দিয়ে দেওয়া যায় যে এইখানেই আছে, একটা বোমা ফেললে কিন্তু শেষ। সেই জন্য আপনি দেখবেন কাফেরদের চাইতে মুনাফিকরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর। মানুষের শত্রু দুই রকম, একটা হলো শয়তান, আর শয়তানুল খারিজি, বাহিরের শয়তান, যেটা আমার ঘাড়ে ধরে না, আমাকে বাধ্য করে না। কি করে সে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শুধু ওয়াসওয়াসা দেয়, কিন্তু বাস্তবায়ন এবং এটার ইমপ্লিমেন্ট যেই শয়তান করে সেটা নাম হলো নফস। নফসটা হলো আল আদুউদ দাখিলি, একটা মানে অভ্যন্তরীণ শত্রু। মানুষকে সবচেয়ে বেশি সচেতন হইতে হবে তার নফসের ব্যাপারে। নফস যদি ভালো হয়, মানুষ যদি নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে মানুষ উপরে উঠতে এত উপরে ওঠে, ফেরেশতা এত উপরে উঠতে পারে না। আর যদি সেই নফস খারাপ হয়, মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে যে এত নিচে একটা শয়তানও নামে না। দলিল দিচ্ছে কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তান মানুষকে দিয়ে খারাপ কাজ করায়, মানে সেটাতে ইমপ্লিমেন্ট করে নফস। যখন নিচে নামে একটা পর্যায়ে শয়তান বলে, তোমার মতো এত বড় অসভ্যের সাথে আমি শয়তানের সম্পর্ক নাই, কারণ আমি আল্লাহকে ভয় করি। তাহলে দেখা যাচ্ছে শয়তানের চেয়ে সে নিচে নেমে গেল। সেই জন্য নফসের ব্যাপারে আমাদের 100% সচেতন হতে হবে। উলামায়ে কেরাম নফসের আলোচনা পর্যালোচনা করে নফসটাকে 3 ভাগে ভাগ করেছেন। সেই 3 ভাগটা আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমরা এই যে শাওয়ালের চাঁদের 6টা রোজা করি, অনেকে বলেন যে এই যে আইম বেজে 3টা করি, সে আইম বেজের রোজা 3টা এই শাওয়ালের চাঁদের শুরু করে নিয়ত যদি করা যায়, শাওয়াল এবং আইম বেজ দেখে পাওয়া যাবে। শাওয়ালের রোজা এবং আইয়ামে বীজের রোজা যদি একসাথে রাখি, তাহলে কি আমরা 2টা সিয়ামের সওয়াব পাবো কিনা? দেখুন, শাওয়ালের সিয়ামের ক্ষেত্রে একটু ডিটেলস বলা লাগবে। সেটা হলো শাওয়ালের সিয়া ফর মেন, শাওয়ালের সিয়াম ফর উইমেন। পার্থক্য আছে। কারণ হলো বোনদের ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে না, যে সকল বোনদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যারা বয়স্ক অথবা যারা আরও ছোটো, তাদের তো প্রতিবন্ধকতা নেই। প্রতিবন্ধকতার কারণে যেই সিয়ামগুলো ভাঙ্গা হয়, অথবা ভাইয়েরা অসুস্থতার কারণে, সফরের কারণে যে সিয়ামগুলো ভাঙ্গেন,
সেই সিয়ামগুলো প্রথম করা লাগবে। এটি হলো কথা। কারণ হলো অনেক ওলামায়ে কেরামগণ এটিকে শর্ত করেছেন। তারা বলছেন, নবীজি হাদিসে বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল, যে রমাদানের সিয়াম পূর্ণ করলো, তার তো সিয়াম পূর্ণ হয়নি, জি জি তাহলে এটি হলো আগে রাখা। তারপরে হলো ফজিলতের বিষয়টি, শাওয়ালের সিয়াম। যেহেতু ফজিলতের বিষয়গুলো সেইগুলো মানুষ একটার সাথে আরেকটা যুক্ত করতে পারবে। রমাদানের কাজা যেগুলো সেইগুলোর সাথে শাওয়ালের সিয়াম অথবা আইয়ামেল বিদের সিয়াম এগুলো একসাথে করতে পারবে না। কিন্তু আইয়ামেল বিদের যে ফজিলত, এটা নফল ফজিলত, আর শাওয়ালের রোজার যে ফজিলত সেটাও নফল ফজিলত। নফলের ভিতরে নফল ইনক্লুড হইতে পারবে। অতএব কোনো ব্যক্তি যদি সোমবার, বৃহস্পতিবার 13, 14, 15 এইভাবে সিয়াম পালন করে, তাহলে কিন্তু ডাবল পাচ্ছেন তিনি। সোমবার, বৃহস্পতিবারের সবটাও পাচ্ছেন, আবার শাওয়ালের রোজার সবও পাচ্ছেন। ওইদিকে আইয়ামুল বিদের সবও পাচ্ছেন, আবার শাওয়ালের সবও পাচ্ছেন। অতএব দুটো নফলকে একসাথে করার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এরকম হয় যে কাজা রোজা যেটা আছে সেটি যদি নিয়ে আসে আইয়ামুল বিদে অথবা সোমবার, বৃহস্পতিবারে, তাইলে তার কাজাটাকেই ধরা হবে, নফলটা ধরা হবে না। কারণ হলো তার তো আগে ফরজ কাজা, ফরজটা করার পরে নফলের অস্তিত্ব আসবে যেটা। তবে অনেক আলেমরা বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআনে আয়াতের কারণে, তারা বলছেন কোরআনে আল্লাহ যেহেতু বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ থাকে তাহলে সে অন্য সময় কাজা করবে। তো অন্য সময় তাহলে বেঁধে দেন নাই যে শাওয়ালই করা লাগবে, জি জি যে কোনো সময় করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু এবং এই যে একটা দলিল আপনি যেটা বলছিলেন, মা আয়েশার আমল দিয়ে মজবুত দলিল দেওয়া হচ্ছে। মা আয়েশা তিনি বলছেন যে কানা ইয়াকুনু আলাইয়া সাওমু ফালা আস্তাতু আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমার উপর কিছু রোজা কাজা থাকতো যেটি আর আমার কাজা করা হতো না, তাড়াহুড়া করে শাবান আসলে আমি সেটি করতাম। তাহলে মা এসে কি শাওয়ালের রোজা রাখতেন না? জি জি রাখতেন। অতএব দুটো মতই রয়েছে, আমরা যে কোনো মতটা আমল করতে পারি ইনশাআল্লাহ। আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। শেখ, আমরা নফস 3 প্রকার আপনার কাছ থেকে শুনছিলাম। জি জি প্রথম যে নফসটা মানুষকে খুব নিচে নামিয়ে দেয়, এই নফসের নাম হলো নফসে আম্মারা। আমরুন মানে আদেশ করা, সেখান থেকে আমের যে আদেশকারী, আর আম্মারাতুন, এটা ফাআলাতুন ওজনে, যেই নফস মানুষকে খুব বেশি খারাপের আদেশ করে, নফসে আম্মারা। কবি বলছেন নফসে আম্মারা পায়রো ভি মাকুন বরওয়াজুদে খুদসাতাম বেহদ মাকুন, মানে তুমি তোমার নফসের উপরে সীমাহীন জুলুম করো না, আর নফসে আম্মারার অনুসরণ করো না। এই নফসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। নফসটা অ্যাবসোলুটলি মানুষের নিয়ন্ত্রণে নয়, আবার অ্যাবসোলুটলি মানুষের নিয়ন্ত্রণের বাহিরেও নয়। নফসটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। যেটি করতে হবে, নফসটা নিয়ন্ত্রণ করার জন্য একটা লাগাম লাগাইতে হবে। আমরা ঘোড়া, গাদা, গরু এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যেরকম লাগাম লাগাই, গাড়িতে যেরকম ব্রেক লাগাই, এরকম একটা ব্রেক লাগাইতে হবে। ব্রেক লাগিয়ে নফস আমাকে বহু কথা বলবে, তো নফসের সকল কথা শোনা যাবে না। তো এইভাবে যেই নফসটা মানুষকে পাপের কথা, এটা করো, গীবত, তারপর একটু গান বাজনা করা, শুয়ে থাকা নামাজে না যাওয়া, মানুষের ক্ষতি করা, তারপরে জুলুম করা, অন্যায় করা, চুরি করা, চামারি করা, মদ খাওয়া ইত্যাদি খারাপ কাজের আদেশ যেই নফসটা দেয়, এই নফসটার নাম হলো নফসে আম্মারা। আচ্ছা, এরপরে যে নফসটা আরও বেটার, সেটা হলো ওই নফস যেই নফসটা লাওয়ামা, মানুষকে মালামত করে, তিরস্কার করে। একটা খারাপ কাজ হয়ে গেলে আহা কেন এই কাজটা করলাম, আসলে তো মানুষ ফেরেশতা না। মানুষের কিছু খারাপ কাজ হয়ে যাওয়া এটা কিন্তু অসম্ভব নয়। আল্লাহ মানুষকে ফেরেশতার মতো বানান নাই। ফলে আমরা যে কেউ হই না কেন, আমাদের কিন্তু কিছু গুনাহ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে যদি এই অনুশোচনা আসে, কেন করলাম, কাজটা ঠিক হয়নি, এই কাজটা আর করবো না, চোখের পানি ছেলে দিলাম, 2 রাকাত নামাজ পড়লাম, তওবা করলাম, তাহলে যেই মনটা আমাকে এই কাজের প্রতি উদ্বুদ্ধ করলো, এটা নাম হলো নফসে লাওয়ামা, অনুশোচনামূলক নফস। এবং এটি কিন্তু হওয়া উচিত। এটি করলে আমি যে গুনাহ করলাম সেই গুনাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিচ্ছেন। এটা হলো এই নফসটা মানুষকে উপরের দিকে উঠায়, আর নফসে আম্মারা মানুষকে নিচের দিকে নামায়। এরপরে যদি নফসটা এমন হয়ে যায় যে একটা পর্যায়ে নফস আর খারাপ কাজের অত আদেশ করে না, ইবাদত করলে বেশি ভালো লাগে। নফসের আপনি এটা পরীক্ষা করতে হবে। নফস যদি কোনো খারাপ কাজ হয়ে যাওয়ার পর আপনার নফস যদি আপনাকে তিরস্কার করে তওবার প্রতি, ভালো কাজের প্রতি, ওইটাকে কভারেজ দেওয়ার প্রতি এক্সট্রা কিছু কাজ করার, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়, এরকম যদি করায়, তাহলে অনুশোচনা যদি জাগায়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যদি ভালো কাজ হলে ভালো লাগে
আর মন্দ কিছু হয়ে গেলে যদি খারাপ লাগে তাইলে বুঝতে হবে তোমার ঈমান আছে। যেমন কোনো ব্যক্তির গায়ে যদি গরম পানি ঢেলে দেওয়া হয়, জি ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়, যদি নড়াচড়া করে বুঝতে হবে হায়াত আছে, জীবন আছে। আর যদি এমন হয় যে ছুরি ঢুকাই দিলেও নড়ে না, বডি তো ঠিকই আছে, নাই কি প্রাণটা নাই, ডেড বডি তো নড়াচড়া করে না। তো যদি খারাপ হলেও খারাপ না লাগে, ভালো হলেও ভালো না লাগে, তাইলে বোঝা যাবে যে কি নাই, ঈমান নাই। তাহলে যেই নফস দিয়ে আমরা আমাদের ঈমানটা পরীক্ষা করি সেই নফসের নাম হলো নফসে লাওয়ামা। আচ্ছা, এরপরে নফস যখন আরও বেটার পর্যায়ে চলে যায়, যেটা সালফে সালেহিন, সাহাবে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমা মুজতাহিদিন, তাদের নফস যেটা আমরা আমাদের নফসের ক্ষেত্রে সেটা দাবি করতে পারি না, সেই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। মুতমাইন যেটা নেক আমল করে পরিতৃপ্ত, গুনাহ থেকে দূরে থাকে, হ্যাঁ তিরস্কার করা লাগে না, ভালো কাজ করতে করতে সে গট হিজ অর হার মেন্টাল স্যাটিসফ্যাকশন। এই ধরনের যে নফস অথবা মানসিকতা, এটার নাম হলো নফসে মুতমাইন। এরকম নফসে মুতমাইন যদি কারো থাকে, তার জন্য বিশাল সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর সময় ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন, রাজি খুশি তুমি তোমার রবের কাছে রওনা দাও, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুটো প্রশ্ন করতে যাচ্ছি। একটা প্রথম প্রশ্ন হলো যে আমরা অনেক সময় দুঃস্বপ্ন দেখি, আবার ভালো স্বপ্ন দেখি, এগুলি কি কারোর সাথে শেয়ার করা যাবে কিনা? আর সাক্ষী রোজা 2 দিন 1 দিন পর পর যদি রাখি, যেমন সোমবার, বৃহস্পতিবার বা চাঁদের 13, 14, 15, এটা কি সাক্ষী রোজা ঠিক মতো হবে কিনা, নাকি ওইটা আলাদা করতে হবে? আমরা আপনার প্রশ্ন বুঝেছি। মোস্ট ওয়েলকাম থাকুন আমাদের সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম। সেই স্বপ্ন, দুঃস্বপ্ন দেখি অথবা ভালো স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কারোর সাথে শেয়ার করা যাবে কিনা একদম সংক্ষেপে আমরা জানবো আমাদের অনুষ্ঠান শেষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বাক করে দিয়েছেন, মানুষের স্বপ্ন হয় 3 রকম। আর রুইয়া সালিহা মিন আল্লাহ, ভালো স্বপ্ন যদি সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, সেগুলো বলতে পারে, আল্লাহর প্রশংসা আদায় করতে পারে। আর যেটি খারাপ স্বপ্ন, সেগুলো শয়তানের পক্ষ থেকে মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য সেই স্বপ্নগুলো দেখায়। তো এই ধরনের স্বপ্নগুলো সাধারণত না বলা ভালো, মানুষের সাথে বলবে না, বললে রিলায়েবল পার্সন যারা, তাদের সাথে বলবে, আলেম ওলামাদের থেকে ব্যাখ্যা জানার জন্য, অথবা সেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে লাইফস্টাইলটাকে সুন্দর করার জন্য। অনেক সময় স্বপ্নগুলো হয় মানুষের জন্য ইন্ডিকেশন, যেমনটি নবী জন্য হাদিসে বলেছেন, রুইয়াতুল মুমিনি জুজুম মিন সিত্তাতি ওয়া আশরিনা জুজাম মিনান নবুয়া, যে স্বপ্ন হলো নবুয়তের 26 ভাগের 1 ভাগ, আরেক হাদিস বলা আছে 46 ভাগের 1 ভাগ। তো ইন্ডিকেশন থাকে। আবার অনেক সময় কিছু স্বপ্ন হয় মানুষ যেগুলি পরিকল্পনা করে, মানুষ যেগুলি ভাবে, আশেপাশের যে মানে পারিপার্শ্বিকতা, সেইখান থেকে স্বপ্নগুলো দেখা হয়। অতএব এই স্বপ্নগুলো নিয়ে খুব বেশি মানে চিন্তাগ্রস্ত না হওয়া, ভালো স্বপ্ন হলে আল্লাহ প্রশংসা করা। আর যদি খারাপ স্বপ্ন দেখে, তাহলে মানুষের প্রথমে যেটি, যখনই সজাগ হবে, সজাগ হয়ে সে আউযুবিল্লাহ পড়বে, বাম দিকে থুক ফেলবে, এরপরে সে যেইভাবে শোয়া ছিল তার থেকে ঘুরে শুবে, আল্লাহকে স্মরণ করবে, তাহলে ইনশাআল্লাহ এগুলি কেটে যাবে ইনশাআল্লাহ। একদম সংক্ষেপে জানবো যে শাওয়ালের রোজা, এটাকে অনেকে সাক্ষী রোজা বলে, এটা কি ভেঙে ভেঙে রাখা যাবে কিনা? সোম, বৃহস্পতিবার, আইয়ামে বীজের এই 3 দিন এরকম ভেঙে ভেঙে রাখা যাবে কিনা? অবশ্যই শাওয়ালের রোজাগুলো এমনি ভেঙে ভেঙে রাখবে। আবার অনেকে ঈদের পরের দিন থেকে শুরু করেন, এটা উচিত না। মানুষ যেন একটু মেহমানদারি করতে পারে, দাওয়াত দিতে পারে, সেই সুযোগও দেওয়া উচিত। তা 6 রোজা বলা হয়েছে পুরো মাসের মধ্যে, সেটা সোমবার, বৃহস্পতিবার, আইয়ামুল বীজ, এইভাবে ভেঙে ভেঙে রাখতে পারবে। কেউ যদি মনে করে আমার জন্য সুবিধা হয় না, আমি একটানা রাখবো, তাহলে একটানা রাখারও সুযোগ আছে, 2 টানা রাখার সুযোগ আছে, 3 টানা রাখার সুযোগ আছে, অথবা 6 টানা রাখারও সুযোগ আছে। মানে একটানা মানে একসাথে 6টা, আর 2 টানা মানে 3টা, এরপর গ্যাপ দিয়ে আবার 3টা, আর হলো 3 টানা মানে 2টা করে। আর যদি কেউ 6 টানা করে, 1টা 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা, এরকম করে যে কোনো ভাবে এটা তার স্বাধীনতা রয়েছে, রাখতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব। একদম 1 মিনিটে আপনার কাছ থেকে আমাদের যুব সমাজের প্রতি নসিহা শোনাতে চাই, যে রমজান তো চলে গেল, এখন আমাদের যুবক যুবতী, আমাদের ছোট ভাই বোনেরা, তারা কিভাবে চলবে বাকি 11 মাস? মানুষের যৌবন, এটা হলো গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। এটা যদি ভালো পথে পরিচালিত হয়, তাহলে আল্লাহ নবীজি সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের খুব কঠিন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। অতএব এই যৌবন কালটাকে গুরুত্ব দেওয়া উচিত। আর যৌবন কালটা হলো একটা ডেঞ্জারাস পিরিয়ড।
এটা মানুষকে ভালোর দিকেও নিতে পারে, খারাপের দিকেও নিতে পারে। সেই জন্য প্রতিটা মুহূর্তের জন্য এভরি যুবক মাস্ট বি আস্ক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহ বলবেন, ও মাই স্লেভ অ্যান্ড সার্ভেন্ট, এ ইয়াং ম্যান স্টপ হেয়ার, রিপ্লাই 4 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার মধ্যে একটা হলো আন শাবাবিহি ফি মাফনা, তার যৌবনকালটা কীভাবে ব্যয় করেছে। তো সেই জন্য প্রতিটা মানুষ যেন তার যৌবনকালটাকে অমূল্য রত্ন মনে করে। যদি দামি মানে সম্পদ হয়, মানুষ সেটাকে যেভাবে হেফাজত করে, একজন যুবক যুবতীর উচিত তার যৌবনকালটাকে গুরুত্ব দিয়ে কিছু ইবাদত করা, যৌবনকালটা যেন মিসইউজ না হয় সেদিকে যেন খেয়াল রাখে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। অনেকগুলো পয়েন্টে আজকে আমরা আমাদের দর্শকদেরকে আলোচনা উপহার দিতে পেরেছি। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। TVN 24-এর যত দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা রমাদানের যেই ফ্লেভার আমরা পেয়েছি রমাদানে, সেই ফ্লেভার নিয়ে, সেই সুঘ্রাণ নিয়েই আমরা বাকি 11টি মাস পথ চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে আলোকিত করে দিন, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।